নমস্কার বন্ধুরা। আজকে আমরা যে আলোচনা করব, আজকের ক্রিকেট খেলা হচ্ছে পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যেকার তৃতীয় টি-20 খেলা। আর এই খেলা চলছে ইংল্যান্ডে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ক্রিকেট এক্সপার্ট মাস্টার ইজাজ খান। আজকের যে ড্রিম 11 এবং মাই 11 সার্কেলের টিম, সেই ক্রিকেট এক্সপার্ট ইজাজ খান তিনি আমাদেরকে বলে দেবে কোন কোন প্লেয়ার আজকের ম্যাচে ভালো খেলতে পারে, এরকম সম্ভাবনা আছে। তো আমরা বিস্তারিত শুনবো ইজাজ খানের কাছ থেকে। তো ইজাজ, বলুন। জি ধন্যবাদ। আমরা চলে এসেছি আপনাদের সামনে। আমি ইজাজ খান, অ্যান্ড আমার পাশে আছে নামকরা ইউটিউবার আজিমুদ্দিন শেখ, যার নাম নতুন করে না বললেই নয়, আপনারা অবশ্যই আগে থেকে চিনেন, জানেন। এবং প্রথমে আমরা বলে রাখি যে আখরিগঞ্জ নিউজের পর্দায় আমি আখরিগঞ্জ নিউজের চ্যানেল সম্পর্কে একটু কথা বলি। চ্যানেল বলতে এই চ্যানেলটা এমন একটা নিউজ চ্যানেল যে চ্যানেলে সমস্ত কিছু, রাস্তাঘাট থেকে শুরু করে রাজনীতি থেকে শুরু করে হসপিটাল, নার্সিংহোম, সব কিছু সাধারণ মানুষের জন্য যত খবর আছে এ থেকে জেড পর্যন্ত খবর একে এই চ্যানেল থেকে দেওয়া হয়। তাই সবসময় আখরিগঞ্জ নিউজের পাশে থাকবেন এবং ফলো করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমাদের ভিডিও কেমন লাগছে বা আখরিগঞ্জ নিউজ চ্যানেলের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলো যে আজকের যে ম্যাচ হবে পাকিস্তান ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ, আজকে থার্ড টি-20 বা তৃতীয় টি-20 ম্যাচ। আমরা চলে এসেছি ড্রিম 11 বা মাই 11 সার্কেলের টিম প্রেডিকশনের জন্য। তো আমাদের বাছাই করে আমরা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা মোবাইল, আর এই হাতে আমরা বাছাই করে রেখেছি 11 জন প্লেয়ারের নাম। তো আমাদের আইডিয়া যদি ভালো লাগে তোমাদের, এ নয় যে আমরা যাকে সিলেক্ট করেছি তাকে নিতে হবে, এরকমটা না। যদি আমাদের টিম আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেম টু সেম টিম বানাবেন এবং আমার মনে হয় যে ভালো রেজাল্ট পাবেন। তো শুরু করে আজকের টিম প্রেডিকশন। আমরা প্রথমে রেখেছি পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান, উইকেট রক্ষক ব্যাটসম্যান, ভালো ব্যাটসম্যান, আপনারা অবশ্যই ভালো করে জানেন। এবং তারপরে রেখেছি ফিলিপ সল্ট, যিনি কিছুদিন আগে আমাদের IPL মাতিয়ে গিয়েছেন তার নিজের দেশে এবং দেশ থেকে খেলছেন। তো ফিলিপ সল্টকে অবশ্যই রাখবেন। এবং তার পাশাপাশি ব্যাটিং অর্ডারে রেখেছি বাবর আজম, নিঃসন্দেহে ভালো ব্যাটসম্যান, বিশ্বের অন্যতম ভালো ব্যাটসম্যান এই সময়। এবং এর পাশাপাশি ইংল্যান্ডের জনি ব্যারিস্টো, এর পাশাপাশি রয়েছে ফাকার জামান ও হ্যারি ব্রুক। এই চারজন ব্যাটসম্যান আমরা রেখেছি। প্রথমে আরেকবার বলে দিই, বাবর আজম, জনি ব্যারিস্টো, ফাকার জামান ও হ্যারি ব্রুক। এবং এর পাশাপাশি রেখেছি অলরাউন্ডের ভূমিকায় লিয়াম লিভিংস্টোন ও ইফতিকার আহমেদ। আরও একবার বলছি, লিয়াম লিভিংস্টোন ও ইফতিকার আহমেদ। এবং বোলিং সাইডে রেখেছি সাইন্সা আফ্রিদি, জোফরা আর্চার ও ক্রিস জর্দান। তো এই হচ্ছে আজকে আমাদের টিম। তো অবশ্যই ভালো লাগলে অবশ্যই সিলেক্ট করবে। আমাদের আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবেন। আরও একবার আমি বলে দিই টিম সম্পর্কে। মোহাম্মদ রিজওয়ান, ফিলিপ সল্ট, ব্যাটসম্যানের ভূমিকায় রয়েছে বাবর আজম, জনি ব্যারিস্টো, ফাকার জামান ও হ্যারি ব্রুক। অলরাউন্ডের তালিকায় রয়েছে লিয়াম লিভিংস্টোন ও ইফতিকার আহমেদ। এবং বলিংয়ের ভূমিকা যারা পালন করবে তারা হচ্ছে যে সাইন্সা আফ্রিদি, জোফরা আর্চার ও ক্রিস জর্দান। তো এই হচ্ছে আমাদের 11 জন প্লেয়ার। অবশ্যই আপনাদের ভালো লাগলে আমাদের সঙ্গে এই আইডিয়াটা এবং আমাদের প্লেয়ারগুলো নিতে পারেন। আমি আরেকটা বিষয় বলি। আজকের যে ভেন্যু, আজকে যে জায়গাটায় খেলা হবে সেটা হচ্ছে ইংল্যান্ডের সোফিয়া গার্ডেন, কার্ডিফে খেলা অনুষ্ঠিত হবে। আজকে তৃতীয় টি-20 ম্যাচ। আপনারা জানেন প্রথম যে টি-20 খেলাটি সেটি কিন্তু বৃষ্টির কারণে রদ হয়েছে। তারপরে দ্বিতীয় টি-20 জিতেছে ইংল্যান্ড এবং আজকে কিন্তু তৃতীয় টি-20। আজকের ম্যাচ যদি পাকিস্তান হেরে যায় তাহলে কিন্তু তারা সিরিজ থেকে তাদের সমতা হারিয়ে ফেলবে। তবে আজকে চেষ্টা করবে পাকিস্তান 100% দিয়ে ম্যাচটিকে জেতানো এবং সিরিজে সমতা ফেরানো। তো গত ম্যাচের যে রেজাল্ট সেটা আমি একটু বলে দিই। গত ম্যাচে পাকিস্তানের পক্ষ থেকে উল্লেখযোগ্য রান স্কোর যারা করেছিল, বাবর আজম তিনি 32 রান করেছিলেন, ফাকার জামান তিনি 45 রান করেছিলেন,
ইফতিকার আহমেদ 23 রান করেছিলেন, ইমাদ ওয়াসিম 22 রান প্লাস তিনি 2টো উইকেট পেয়েছিলেন, সাইন্স আফ্রিদি 3 উইকেট নিয়েছিলেন, মোহাম্মদ আমির এবং হ্যারিস রোপ 2টি উইকেট পেয়েছিলেন। আর ইংল্যান্ডের পক্ষ থেকে সবচাইতে ভালো খেলেছিল জস বাটলার উইকেটরক্ষক, তিনি 84 রান করেছিলেন, উইল জ্যাক করেছিলেন 37 রান, জনি ব্যারিস্টো করেছিলেন 21 রান, হ্যারি ব্রুক সেরকম কোনো স্কোর করতে পারেননি, মঈন আলী 2 উইকেট নিয়েছিলেন। তারপরে উল্লেখযোগ্য আছে ক্রিস জর্ডান 1 উইকেট পেয়েছিলেন, জাফর আর্চার 12 রান প্লাস 2টি উইকেট তিনি নিয়েছিলেন। পাশাপাশি ইংল্যান্ডের ফাস্ট বোলার রেস টপলি তিনি কিন্তু 3 উইকেট নিয়েছিলেন। তো এই টিম কম্পিটিশন দেখে আপনারা নিজের টিমটিকে সাজাবেন। আজকে খেলা হচ্ছে ইংল্যান্ডের সোফিয়া গার্ডেন কার্ডিফ স্টেডিয়ামে। তো এই যে ভেন্যু, এই ভেন্যুতে আপনার অ্যাভারেজ রান, এই ভেন্যুতে 160 থেকে 80 রানের মধ্যে বেশিরভাগ অ্যাভারেজ স্কোর হয়। এমন না যে রান হয় না, 200 রান হয়েছে, 190 195 রান হয়। তো এর মধ্যে আপনারা বেছে নেবেন। এই গত ম্যাচের যে পারফরম্যান্স আপনাদেরকে বললাম, তো যে বাবর আজম যেমন রান করতে পারেনি, তো তার মানে যে এই নয় যে এই ম্যাচে রান করবেন না, রান করতেই পারে। কোনো খারাপ প্লেয়ার ভালো খেলতে পারে, ভালো প্লেয়ার খারাপ খেলতে পারে। তো সেই হিসাবে আমাদের ক্রিকেট এক্সপার্ট যে টিমটা দেখালো, সেই এই টিমের সাথে আপনারা যাবেন। যদি আচ্ছা, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কাকে করা ভালো হয়? জি, এবং শেষ পর্যন্ত বলি সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, সেটা হচ্ছে ক্যাপ্টেন ভার্সেস ভাইস ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন হিসাবে রেখেছি ফিলিপ সলকে এবং ভাইস ক্যাপ্টেন হিসাবে রেখেছি বাবর আজম। নিঃসন্দেহে ভালো দুজন ব্যাটসম্যান, আমরা তাদের উপর আশা রাখতে পারি, তাদের উপর আমরা ভরসা রাখতে পারি। তো এ হচ্ছে আজকের আমাদের টিম প্রোডাকশন। যদি আমাদের ভালো লাগে আমাদের টিমটা, তো অবশ্যই তোমরা সেম টু সেম করতে পারো। এবং অ্যাকচুয়ালি তোমাদের পছন্দ, যদি কাউকে যদি চেঞ্জ করার ইচ্ছে থাকে তো চেঞ্জ করতে পারো, ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন চেঞ্জ করে অন্য কাউকে রাখতে পারো। আমাদের মতে যেগুলো ভালো পারফর্ম করতে পারে তাদের নামগুলো আমি বললাম। তো ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রেখেছি, ক্যাপ্টেন হচ্ছে ফিলিপ সল্ট ও ভাইস ক্যাপ্টেন বাবর আজম। এ হচ্ছে আজকে আমাদের এ পর্যন্ত ভিডিও। আর আরও একটা কথা বলি, আজমউদ্দিন শেখ আপনারা অবশ্যই জানেন, নামকরা ইউটিউবার, যিনি আপনাদের জন্য প্রতিদিন হাড়খাটুনি খেটে ভিডিও তৈরি করছেন, খুব কষ্ট করে ভিডিও করে। তো অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে বা আপনাদের সকলের কাছে মানে কতটা মানানসই বা কতটা ভালো লাগছে, আপনাদের মনে গেঁথে যাচ্ছে কিনা, নিউজগুলো শুনে আপনাদের ভালো লাগছে কিনা, সব কিছুই কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের কমেন্ট হচ্ছে তার মধ্যে একটা অ্যাকচুয়ালি মনোবলটাকে আরও শক্ত করে তুলবে, তার মনোবলটা আরও খুশি হবে। তাই আপনাদের কাছে অনুরোধ যে ভিডিও যেমনই লাগুক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আর একটা কথা বলি আমি, আপনারা যদি ক্যাপ্টেন কেউ চেঞ্জ করেন, মনে করেন এখানে তো আমাদের যে ক্রিকেট এক্সপার্ট ইজাজ খান ক্যাপ্টেন করেছেন ফিলিপ সল্টকে এবং ভয়েস ক্যাপ্টেন হচ্ছে বাবর আজম। আপনারা ক্যাপ্টেন করতে পারেন, ওখানে ফাকার জামান আছে, মঈন আলী আছে। মঈন আলী কিন্তু গত ম্যাচে 2টি উইকেট নিয়েছেন, রান পাননি সেরকম, কিন্তু 2টি উইকেট নিয়েছেন। পাশাপাশি ওখানে জনি ব্যারিস্টো আছে ভালো বোলিং এবং লিভিংস্টোন আছে অলরাউন্ডার। তো আপনারা যদি মনে করেন যে চেঞ্জ করব ক্যাপ্টেন, তো আপনারা চেঞ্জ করতে পারেন। আর যদি আমাদের ক্রিকেট এক্সপার্ট ইজাজ খানের সঙ্গে যান, আজকে ইজাজ খান কিন্তু হ্যারি ব্রুককে রেখেছেন টিমে, মানে বলা যায় না এর পার্সেন্টেজ কিন্তু কম, কিন্তু যদি ভালো খেলে দেয় একটা রিস্ক। তো দেখা যাক কে ভালো খেলে। তো সবসময় এটা একটা কপালের ওপর নির্ভর থাকে যে কোন প্লেয়ার ভালো খেলবে, এটা কিন্তু কেউ জানি না, আপনারাও জানেন না, আমরাও জানি না। তো যাই হোক, আপনি টিম সিলেক্ট করবেন। অনেক সময় খারাপ প্লেয়ার ভালো খেলে, অনেক সময় ভালো প্লেয়ার খারাপ খেলে দেয়। ভালো যারা খেলোয়াড় তাদের একটা পার্সেন্টেজ থাকে, তারা যদি 10টা ম্যাচ খেলে তাহলে 7টা ম্যাচে ভালো তারা খেলবে, এই হচ্ছে তাদের তালিকা। তো আপনারা নিজের মতো করে নিজের বুদ্ধি, মাথা, ব্রেনকে খাটিয়ে আপনারা টিম তৈরি করবেন। আর এই ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করবেন, লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আচ্ছা, আজকের যে খেলা, আজকে সোফিয়া গার্ডেন কার্ডিফে খেলা অনুষ্ঠিত হবে, তো আজকে জিতার সম্ভাবনা কার? আমার তো মনে হয় যে আজকে পাকিস্তান নিজের 100% দিয়ে খেলবে সবাই। তো আমিও পার্সোনালি চাই যে পাকিস্তান আজকে জিতুক। আমার মনে হচ্ছে যে আজকে পাকিস্তান ম্যাচটা জয়ী হবে। মানে পাকিস্তান যদি আজকে না জিতে তাহলে কিন্তু সিরিজ তো ইংল্যান্ডের হয়ে যাবে। জি। তো
তো ওই দিক থেকে একটা ফ্যাক্টর। তো আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত পাকিস্তান ম্যাচটা জিততে পারে যদি ফার্স্ট ফিল্ডিং করে পাকিস্তান। তাহলে সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করবেন, লাইক করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনাদেরকে টিমটা একবার দেখিয়ে দেবো। বলে দিই, আমাদের ব্যাটসম্যানের তালিকা রয়েছে, প্রথমে দেখতে পাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান এবং তার পাশাপাশি রয়েছে ফিলিপ সল্ট। ব্যাটিং অর্ডার রয়েছে আমরা যাদেরকে রেখেছি জনি ব্যারিস্টো, বাবর আজম, ফাকর জামান ও হ্যারি ব্রুক। এবং অলরাউন্ডারের তালিকায় রয়েছে লিয়াম লিভিংস্টোন ও ইফতিখার আহমেদ। এবং বোলিং ডিপার্টমেন্টে আছে ক্রিস জর্দান, জফরা আর্চার ও সাইন্স আফ্রিদি। এই হচ্ছে আমাদের আজকের টিম প্রেডিকশন টিম। তো এই হচ্ছে আজকে আমাদের ক্রিকেট এক্সপার্ট ইজাজ খানের টিম। তো আপনারা চাইলে এখানে ক্যাপ্টেন, ভয়েস ক্যাপ্টেন চেঞ্জ করতে পারেন। যেমন গত ম্যাচে বাবর আজম তিনি 44 রান করেছিলেন এবং মঈন আলী 2টি উইকেট নিয়েছিলেন। যদি মনে করেন যে চেঞ্জ করব তাহলে চেঞ্জ করতে পারেন। আর যদি মনে করেন যে এই টিমের সঙ্গে যাব আমাদের মাস্টার ইজাজ খানের সঙ্গে, তাহলে এই টিমের সঙ্গেই যেতে পারেন। তো যাই হোক, ভিডিওটি যারা দেখছেন সবাই শেয়ার করবেন, লাইক করবেন আর চারিদিকে ছড়িয়ে দেবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান।